পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে আর যাতে ভোগান্তি না হয় ইসির কাছে সে নিশ্চয়তা চেয়েছেন দলটির নেতারা। এদিকে জামায়াতের অভিযোগ ইসি পক্ষপাতমূলক আচরণ করছে। বৃহস্পতিবার দুই দলের প্রতিনিধিরা সিইসির সঙ্গে দেখা করেন। এদিকে প্রার্থিতা ফেরাতে আপিল শুনানিতে বৃহস্পতিবার 104টি আবেদনের মধ্যে 60টি মঞ্জুর হয়। নির্বাচন কমিশনে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি। বৃহস্পতিবার ষষ্ঠ দিনে শুনানি হয় 104টি আবেদনের ওপর। এর মধ্যে মঞ্জুর হয় 60টি। আপিল শুনানি চলাকালীন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে আসে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের সীমাবদ্ধতা অনেক। কেউ যাতে ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা। জামায়াতের দাবি, নির্বাচন কমিশন দলগুলোর সাথে বৈষম্য করছে। নেতারা বেশ কয়েকটি অভিযোগ দিলেও পদক্ষেপ নেওয়া হয়নি। কাগজের স্তূপ পড়ে আছে, কোনো অ্যাকশন নেই। তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। ওনারা আশ্বস্ত করেছেন, গতবারও আমরা একই কথা বলেছি, আশ্বস্ত করেছেন, কার্যকর কোনো পদক্ষেপ নেন নাই। সন্ধ্যায় কমিশনার সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালটে অনিয়ম হলে কোনো ছাড় দেবে না কমিশন। জড়িতদের প্রয়োজনে দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালটে অনিয়ম ঠেকাতে এরই মধ্যে বেশ কয়েকটি দূতাবাস ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছে কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।